নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা স্বাগত জানাই সবাইকে আমাদের বং কিউরিওসিটি চ্যানেলে। আমাদের চ্যানেলের ভ্রমণ সংক্রান্ত প্রত্যেকটি ভিডিওই আপনারা খুবই পছন্দ করেছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসাই আমাদের পরিশ্রমের একমাত্র রসদ। এইভাবেই আমাদের সাথে থাকবেন, এইটুকু আবদার রইল। ভ্রমণের প্রতি আপনাদের আগ্রহের কথা মাথায় রেখেই আজ আর এক ধরনের ভ্রমণ পিপাসু মানুষদের উদ্দেশ্য করে আমাদের আজকের ভিডিওর বিষয় ভ্রমণ যখন ইতিহাসের সন্ধানে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের পশ্চিমবঙ্গের নানান ঐতিহাসিক স্থানের ব্যাপারে বলবো। অনেকগুলি জায়গা রয়েছে, তাই ভিডিওর বিষয়বস্তুর বাইরে কোনো জায়গা সম্পর্কে আগ্রহ থাকলে দয়া করে আমাদের ফেসবুক পেজ বং কিউরিওসিটিতে নির্দিষ্ট ভিডিওতে কমেন্ট করে জানান। যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তবে তার আগে অবশ্যই পেজটি লাইক করে রাখুন। ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও তার সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। শুরু করব আজকের বিষয়, সঙ্গে থাকুন। প্রথম, মর্গ্যান হাউস, কালিম্পং। 1930 সালে তৈরি ব্রিটিশ যুগের এক প্রাসাদ হল মর্গ্যান হাউস, যেটি তৈরি করেছিলেন এক ইংরেজ পাট ব্যবসায়ী যার নাম ছিল মিস্টার জর্জ মর্গ্যান। প্রাচীনকালে এই মহলটি ব্যবহার করা হতো কোনো অনুষ্ঠান হোস্ট করার জন্য। তারপর মিস্টার ও মিসেস মর্গ্যানের মৃত্যুর পর এটি ভারত সরকারের কাছে হস্তান্তরিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই মহলটিকে গভর্নমেন্ট রেস্ট হাউস হিসেবে ব্যবহার করার কথা ভাবলেও তা বাস্তবায়িত করতে পারেননি। বর্তমানে এই ম্যানশনটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে। এই ম্যানশনটি নিয়ে একটি অলৌকিক ধারণাও প্রচলিত আছে। বলা হয় এখানে মিসেস মর্গ্যানের আত্মা রয়েছে, তাই এখানে যারা রাত কাটিয়েছেন তারা নাকি কাঠের তৈরি ফ্লোরে হিল জুতো পরে কারোর চলাফেরা করার শব্দ পেয়েছেন। আপনি এবার এখানে রাত্রিবাস করার কথা ভাববেন কিনা সেটা একান্তই আপনার উপর নির্ভর করছে। দ্বিতীয়, কোচবিহার প্যালেস, কোচবিহার, যাকে ভিক্টর জুবিলি প্যালেসও বলা হয়। 1887 সালে লন্ডনের বাকিংহাম প্যালেসের অনুকরণে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই প্যালেসটি নির্মাণ করেন। প্রায় 51,309 স্কোয়ার ফিট এলাকা জুড়ে অবস্থিত ইটের তৈরি এই দুতল বিল্ডিংটিতে লক্ষ্য করা যায় প্রাচ্য ও পাশ্চাত্যের এক সুন্দর মেলবন্ধন। এখানে গেলে আপনারা রেনেসাঁ সময়ের আর্কিটেকচারের সাথেও পরিচিত হতে পারবেন। তৃতীয়, হাজারদুয়ারি প্যালেস, মুর্শিদাবাদ। কালী নিজামাতের এই প্যালেসটি বারাকুঠি নামেও প্রচলিত ছিল। বিহারের নবাব নাজিম হুমায়ুন জায়ের রাজত্বকালে আর্কিটেক্ট ডানকান ম্যাকলিওড 19 শতকে এই প্রাসাদটি তৈরি করেন। 1985 সালে এই প্রাসাদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। এই প্যালেসের নামের অর্থ হাজার দরজা বিশিষ্ট একক প্রাসাদ। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই হাজার দরজার মধ্যে 100টি দরজা নকল। এরূপ নির্মাণের কারণ হিসেবে বলা হয় কোনো অপরাধী প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করলে সে আসল ও নকল দরজার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়বে এবং ততক্ষণে নবাবের সিপাহীদের হাতে ধরা পড়ে যাবে। পূর্বে এই প্রাসাদটির জায়গায় একটি দুর্গ ছিল যার নাম ছিল নিজামাত কিলা। ভাগীরথী নদীর ধারে গড়ে ওঠা এই প্যালেস চত্বরে আরো কিছু দেখার জায়গা রয়েছে, যেমন নিজামাত ইমামবাড়া, ওয়াসিফ মঞ্জিল, মদিনা মসজিদ ইত্যাদি। এছাড়াও প্যালেসটির মধ্যে রয়েছে নানান প্রাচীন পেন্টিংস, স্থাপত্য ও আসবাবপত্র, যা আপনার ঐতিহাসিক খিদে মেটানোর জন্য যথেষ্ট। চতুর্থ, আদিনা মসজিদ, মালদা। ভারতের সবথেকে বড় মসজিদের ধ্বংসাবশেষ হল আদিনা মসজিদ, যা বাংলাদেশ বর্ডারের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। 14 শতকে বাংলার নবাব সিকান্দার শাহের আমলে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে বাংলা, আরব, পার্সি স্থাপত্যের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। এই মসজিদটির নির্মাণ কৌশলের সাথে দ্য গ্রেট মস্ক অব দামাস্কাসের সামঞ্জস্যতা রয়েছে। এই মসজিদে প্রচুর সমাধি রয়েছে। বলা হয় ব্রিটিশদের রাজত্বকালে এই মসজিদটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও 19 শতকের ভূমিকম্পে এই মসজিদ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ঐতিহাসিক স্থান এইরকম ভগ্নপ্রায় হলে মনে হয় তার আকর্ষণটা দ্বিগুণী হয়। পঞ্চম, গৌড়, মালদা, একটি পুরনো শহর। আপনি যদি বাংলার ইতিহাসের আভিজাত্য ও বৈচিত্র্য একসাথে অনুভব করতে চান তাহলে এখানে অবশ্যই একবার ঘুরে আসুন। এখানে মূলত 4টি জায়গার কথা বলবো: দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, বারাদুয়ারি এবং লুকোচুরি গেটওয়ে।
যার মধ্যে দাখিল দরওয়াজাকে গৌড়ের প্রবেশদ্বার বলা হয়। এটি বাংলার সুলতান রাজ্যের সময়কার সবথেকে বড় স্থাপত্যের ইতিহাসের পরিচয় বহন করে, যার নির্মাতা ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। এই প্রবেশদ্বারটির উচ্চতা প্রায় 15 মিটার। এরপর আসে ফিরোজ মিনারের কথা, যেটিকে মালদার কুতুব মিনারও বলা হয়, যার নির্মাতা ছিলেন বাংলা নবাব সেইফুদ্দিন ফিরোজ শাহ। এর উচ্চতা প্রায় 26 মিটার। অনেক ঐতিহাসিকের ধারণা এটি নির্মাণ করা হয়েছিল নবাবের জয় ও গর্বের প্রতীক হিসাবে। এছাড়া শহরের মাঝামাঝি এর অবস্থান দেখে বলা হয় এর ওপর থেকে শহরের প্রত্যেকটি অংশে নজরদারি করা হতো। এরপর বলবো বড়দুয়ারি বা বড়সোনা মসজিদের কথা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1526 সালে। 12টি গেটযুক্ত এই ভগ্নপ্রায় মসজিদটি ইট ও পাথর দ্বারা নির্মিত এবং গৌড় নামক শহরের সর্ববৃহৎ মনুমেন্ট হিসেবে পরিচিত। এটির নির্মাণ শুরু করেন আলাউদ্দিন হুসেন শাহ এবং শেষ করেছিলেন নাসিরউদ্দিন হুসেন শাহ। স্থাপত্যে ইন্দো আরবিক স্টাইলের প্রকাশ এবং তার সাথে অর্নামেন্টাল স্টোন কার্ভিংস দুটোই নজর কাড়া। গৌড় শহরের আরো একটি উল্লেখযোগ্য জায়গা হলো লুকোচুরি দরওয়াজা। এখানে অবস্থিত দুর্গের পূর্ব দিকের প্রবেশদ্বার। 1655 সালে এটি প্রতিষ্ঠা করেন শাহ সুজা। সেই জন্যেই পূর্বে এই গেটের নাম ছিল শাহী দরওয়াজা। এখানকার জনগণের মতে এই দরওয়াজাটি নবাব এবং তার বেগমদের মধ্যে লুকোচুরি খেলার জন্য ব্যবহৃত হতো, তাই থেকে এর নাম রাখা হয়েছিল। ষষ্ঠ, বক্সা ফোর্ট, আলিপুরদুয়ার। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে প্রায় 2844 ফুট উচ্চতায় অবস্থিত এই দুর্গটি ভুটান রাজা মূলত বিখ্যাত সিল্ক রুটকে রক্ষা করার জন্য তৈরি করেছিলেন। বলা বাহুল্য, সিল্ক রুট ছিল ভারত ও তিব্বতের সংযোগকারী মূল পথ। তিব্বতে বিক্ষোভকালীন বহু রিফিউজি এখানে আশ্রয় পায়। ব্রিটিশ আক্রমণের পূর্বে ফোর্টটি ভুটানের রাজা ও কুচের রাজার সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হতো। 1865 সালে ফোর্টটি ব্রিটিশদের দখলে চলে যাওয়ার পরে আগের বাঁশের তৈরি স্ট্রাকচার পরিবর্তন করে পাথরের ব্যবহার করা হয় এবং 1930 সালে ফোর্টটিকে অন্যতম হাই সিকিউরিটি সম্পন্ন কারাগারে পরিণত করা হয়। সুতরাং বুঝতেই পারছেন জায়গাটির প্রত্যেকটি কোণে রয়েছে ঐতিহাসিক গল্প। সপ্তম, ওল্ড ঘুম মনেস্ট্রি, দার্জিলিং। জায়গাটি 15 ফুট উঁচু মৈত্রেয়ী বুদ্ধর স্ট্যাচুর জন্য অতি পরিচিত। 1850 সালে মঙ্গোলিয়ান সন্ন্যাসী সকপো শেরভ গায়স্তো এই মনেস্ট্রির বাইরে স্ট্রাকচারটি তৈরি করেন এবং 1909 সালে লামা দোমো গেসে রিনপোছে এই মৈত্রেয়ী বুদ্ধের স্ট্যাচুটি নির্মাণ করেন। বৌদ্ধ ধর্মের অন্যতম এই ঐতিহাসিক নির্মাণটি বর্তমানে আর্থিক দিক থেকে ক্রাইসিসে রয়েছে, যার জন্য সরকারি সাহায্য প্রার্থনা করা হয়েছে। বর্তমানে কিছু লোকাল ভক্তদের সাহায্য এবং স্বল্প কিছু ডোনেশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অষ্টম, বিষ্ণুপুর, বাঁকুড়া। এই স্থানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে মল্ল রাজাদের দ্বারা নির্মিত টেরাকোটার নানান মন্দির ও স্থাপত্য। ঐতিহাসিক স্থাপত্য, হস্তশিল্প তথা সংস্কৃতির সাক্ষী হতে চাইলে বিষ্ণুপুর অবশ্যই একবার ঘুরে আসবেন। এখানে রয়েছে জোড়া বাংলা মন্দির, রাসমঞ্চ মন্দির, শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির ইত্যাদি আরো নানান মন্দির। এই মন্দিরগুলিতে মূলত হিন্দু দেবদেবীর আরাধনা করা হতো, আর প্রত্যেকটি মন্দিরেই রয়েছে অসম্ভব সুন্দর ও সূক্ষ্ম টেরাকোটার নিপুণ কাজ, যার মধ্যে ফুটে উঠেছে নানান আধ্যাত্মিক ঘটনার প্রতিচ্ছবি। এছাড়াও এখানকার নানান টেরাকোটার হস্তশিল্প এখানকার সংস্কৃতিকে বহু কাল ধরে বাঁচিয়ে রেখেছে। নবম, মিনার, পান্ডুয়া। এটি নির্মিত হয়েছিল মসজিদের টাওয়ার এবং জয় ও গর্বের প্রতীক হিসাবে। এই শহরের মূল মসজিদ বেয়েজ দরওয়াজা মসজিদ বা বাড়ি মসজিদের একটি অংশ এই পান্ডুয়া মিনার। চতুর্দশ শতকে ইসলাম শাসনকালে এটি নির্মিত হলেও সম্পূর্ণ মোগল স্টাইলে এটি নির্মিত নয়। 125 ফুট উঁচু 5 তলার এই মিনার নির্মিত হয়েছে গোলাকার স্ট্রাকচারে। উচ্চতার সাথে সাথে প্রত্যেকটি গোলাকার ভাগের পরিধি কমতে থাকে। এর অভ্যন্তর ভাগে ওপরে ওঠার সিঁড়ি রয়েছে, যা একটি ছাদে গিয়ে শেষ হয়। ইন্দো মুসলিম স্ট্রাকচারে নির্মিত এই মিনারটির সাথে দিল্লির কুতুব মিনারের মিল রয়েছে, তাই এটিকে পশ্চিমবঙ্গের কুতুব মিনারও বলা হয়। দশম, কুরুমবেরা ফোর্ট, দক্ষিণ 24 পরগনা। খড়গপুর থেকে 27 কিলোমিটার দূরে গঙ্গানেশ্বর গ্রামে অবস্থিত এই দুর্গটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে। প্রাচীন ওড়িশা স্থাপত্য ফুটে ওঠে এই দুর্গের বিভিন্ন অংশে।
তিনটি গোলাকার ডোমের মধ্যবর্তী অংশে রয়েছে অসংখ্য পিলারযুক্ত করিডোর দ্বারা ঘেরা একটি বৃহৎ কোর্টইয়ার্ড। এই দুর্গ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি, তবে বলা হয় চতুর্দশ শতকে ওড়িশার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেবের আমলে এই দুর্গটি নির্মিত হয়, যা আবার মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালও বটে। ধর্মীয় কারণে ওড়িশা বহুবার আক্রান্ত হলেও ঔরঙ্গজেবের সময়ে এই অবস্থা আরো দুর্বিষহ হয়ে ওঠে। বলা হয় ঔরঙ্গজেবের আমলে এই দুর্গ ও এর মধ্যেকার মন্দিরের এলাকা মসজিদে রূপান্তরিত করা হয়। যদিও এই দুর্গের বহু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবুও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করি ইতিহাস প্রেমীদের এই ঐতিহাসিক জায়গাগুলি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। আর ইতিহাস প্রেমী না হলেও ভ্রমণের স্বাদ বদলানোর জন্য আপনারা সবাই জায়গাগুলি একবার ঘুরে আসতেই পারেন। আশা করি ভালো লাগবে। তাহলে আর কিছু না ভেবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমাদের পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আমাদের ফেসবুক পেজটিও লাইক করতে একদম দেরি করবেন না। আজকের জন্য এইটুকুই। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।